হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকে হয়তো কালি লিনাক্স ইনস্টল করার সময় পার্টিশন দেওয়ার পর আপনারা ইনস্টল হওয়ার সময় হয়তো দেখেছেন যে কালি লিনাক্সটার ইনস্টলেশনটা ফেইল্ড হয়ে যায়। তো আজকে আপনাদেরকে সলিউশন দিব যে কীভাবে আপনারা পেন ড্রাইভটা বুট করলে, ঠিক আছে, কালি লিনাক্সটা ইনস্টল হওয়াটা ফেইল্ড হবে না। যদি আপনাদের কালি লিনাক্স ফেইল্ড হয়ে যায় তো আপনারা কি করবেন, আপনারা এই যে রুফুস সফটওয়্যারটা আছে এটা আপনারা ওপেন করে নেবেন। রুফুসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। রুফুসের ওয়েবসাইট আছে rufus.ai, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে সিলেক্টে যাওয়ার পর আপনারা কালি লিনাক্স যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে, আমার ডেস্কটপে আছেন, ডেস্কটপে গিয়ে সিলেক্ট করলাম আপনাদের যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওপেন দিয়ে দিবেন। দেখুন চলে আসলো কালি লিনাক্স, ঠিক আছে। কালি লিনাক্স আসার পর এখানে আপনারা কি করবেন, এখানে যা আছে তাই রাখবেন। এখানে আপনারা স্টার্ট দিবেন। দেওয়ার পর এইখানে আপনাদের কাজ, এখানে দেখুন দেওয়া আছে দুইটা অপশন, একটা হলো আইএসও ইমেজ মোড রিকমেন্ডেড, আর একটা আছে রাইড ইন ডিডি ইমেজ মোড। তো আপনারা কীভাবে বুঝবেন কোনটা নেবেন? আপনারা প্রথমে যেহেতু এইটা নিয়েছেন রিকমেন্ডেডটা, নেওয়ার পর আপনারা যে ইনস্টলেশন ফেইল্ড দেখায় তো অবশ্যই আপনারা সেকেন্ড অপশনটা নেবেন, ঠিক আছে। সেকেন্ড অপশনে এইভাবে সিলেক্ট করার পর এখানে আপনারা ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে যা যা চাবে তা ওকে ওকে করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে আপনার কালি লিনাক্সটা, ঠিক আছে, বুট হয়ে যাবে। তো হয় কি, আপনাদের অনেক পেন ড্রাইভে সেই আইএসও ইমেজের যে রিকমেন্ডেডটা সেটা সাপোর্ট করে না, অনেক পিসিতে, অনেক ল্যাপটপে, সি ড্রাইভে সেটা সাপোর্ট করে না এমবিআর মোডে। তো আপনারা যদি ডিডি ইমেজ মোডটা যদি নেন, সেকেন্ড অপশনটা, এটা হয় কি, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কালি লিনাক্স ইনস্টলেশনটা ফেল্ড হয় না। তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকম প্রথম ফেল্ড হয়েছিল। আমি এটা দ্বিতীয়টা নেওয়ার পর সেটা আর ফেল্ড হয় না। তো আগে যখন কালি লিনাক্সটা ছিল, আগে যখন আমরা রুফুস দিয়ে বুট করতাম, ঠিক আছে, তখন কিন্তু এই অপশনগুলো ছিল না, যার কারণে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হতো না, ইনস্টলেশনটা ফেলটা। যেহেতু পরবর্তীতে রুফুস আপডেট হওয়ার পর আরও নতুন ভার্সন আসার পর এই অপশনটা এসে গেছে কালি লিনাক্স বুট করার সময়, সেহেতু আমি প্রথম দিকে যখন আমি প্রথম অপশনটা নিয়ে যখন ইনস্টলেশন করতে যাই তখন আমার ফেল্ড দেখায়। 2-3 বার ফেল্ড হওয়ার পর আমি প্রথমে মনে করতাম যে না, ফেলটা বোধহয় আমার ইনস্টলেশন কোনো ভুল হচ্ছে। তো দ্বিতীয়বার যখন আমি 2-3 বার পর যখন আমি চেষ্টা করি তো তারপরও ফেলটা আমার দেখায়, তখন আমি কি করি, সেকেন্ড অপশনটা নিই। সেকেন্ড অপশনটা নেওয়ার পর কিন্তু আমার হয়ে যায়, কোনো রকম ফেলটার দেখা না, একইভাবে ইনস্টলেশন দেওয়ার পর আর ফেল দেখা না। তারপর যতবার আমি দ্বিতীয়বার থেকে দিই ততবার আমি কোনোভাবেই ফেল্ড হই না। তো সেই জন্য আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কিভাবে আপনারা এই বুটটা করলে আপনার পেন ড্রাইভটা ফেল্ড হবে না বুট হতে। তো আপনারা চাইলে এই দ্বিতীয় অপশনটা নিয়ে চেষ্টা করে দেখতে পারেন কিভাবে করলে এটা ফেল্ড হবে না, ঠিক আছে। তো আপনাদেরকে আমি তো আর ইয়াদে দেখাতে পারতেছি না, আমার যেহেতু ভালো ক্যামেরা নেই, সেহেতু আপনাদেরকে আমি বুট করার পরে আপনাদেরকে আমি রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। যেহেতু আপনাদেরকে তবে বলে দেই আপনারা কীভাবে রিস্টার্ট দেওয়ার পর কী করবেন। আপনারা রিস্টার্ট দেওয়ার পর আপনার যদি এইচপি ল্যাপটপ হয়ে থাকে তো অবশ্যই আপনি ইএসসি, আপনার ল্যাপটপের উপরে দেখতে পাবেন ইএসসি, এই অপশনটা আপনি বাটনটা ক্লিক করতে থাকবেন, ঠিক আছে, ল্যাপটপের কিবোর্ডে। তো রিস্টার্ট দেওয়ার পর ক্লিক করার পর আপনি দেখবেন একটা সেটিংসে আসবে, সেখান থেকে যদি আপনি F9 ক্লিক করেন অথবা আপনার বুট অপশন যেটা আছে, যত কিবোর্ড মানে কিবোর্ডের যেই অপশনটা আপনার ক্লিক করতে হবে সেখানে, সেটা আপনি ক্লিক করলে বুট মোডের সেটা আপনার বুটটা অপশন চলে আসবে। সেখান থেকে যদি আপনি আপনার পেন ড্রাইভ সিলেক্ট করেন, পেন ড্রাইভটা সিলেক্ট করেন, সেখানে আপনার এসএসডি থাকলে এসএসডির অপশন আসবে, অথবা এসএসডি যদি না থাকে শুধু হার্ড ডিস্কের অপশন আসবে আর আপনার পেন ড্রাইভের অপশন আসবে। আর যদি এসএসডি থাকে তাহলে এসএসডির অপশন আসবে, হার্ড ডিস্কের অপশন আসবে এবং আপনার পেন ড্রাইভের অপশন আসবে। আপনারা কি করবেন, আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনার কালি লিনাক্স ইনস্টল দেওয়া শুরু করবেন এবং সেটা তাও গ্রাফিক্যাল ইনস্টলেশন পদ্ধতিতে, ঠিক আছে। সেইভাবে যদি আপনি ইনস্টলেশন দেন আপনার 100% কালি লিনাক্সটা সুন্দরভাবে আপনার সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো
তো কোনো ব্যাপার না, আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইনস্টলেশনটা দেখাই দিব। যেহেতু আমার ক্যামেরা নাই, আমি বায়োসভাবে দেখাতে পারতেছি না, বায়োস সেটআপের মাধ্যমে, বুট সেটআপের মাধ্যমে। তো কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই ভার্চুয়াল বক্সের মাধ্যমে দেখা দেবো। আপনারা মনে করতেছেন যে আমি তো উইন্ডোজ চালাচ্ছি, আমি কীভাবে আমি করি। আমি ডুয়েল বুটে করছি। আমার এইখানে দেখুন, আমার সি ড্রাইভের স্টোরেজ কিন্তু 125 আছে, কিন্তু আমার সি ড্রাইভের স্টোরেজ কিন্তু 225। আমি 250 জিবি নিয়েছি, 225 জিবি আমাকে দিয়েছে। তো যাই হোক, আমি এখানে বাকি অপশনটা আমি সি ড্রাইভের জন্য রাখছি। দেখুন, আপনি ডিস্ক ম্যানেজমেন্ট থেকে দেখাই, এখানে এই দুটো কিন্তু আমার সি ড্রাইভের, ঠিক আছে, 50 MB। এটা হলো আমার হলো বুট হওয়ার জন্য এই দুটা। এখানে কিন্তু আমার বুট ফাইলটা আছে। আর এই দেখুন, এখানে 90 জিবি এখানে কালিনাক্স আছে। আর এই 7 জিবি যেটা 7.45, এটা আপনার রাখছি আমি কালিনাক্সের সোয়াপ পার্টিশনের জন্য। তো আপনাদেরকে আমি দেখাবো কীভাবে পার্টিশনগুলো কালিনাক্সে দিতে হয়। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো সব দেখিয়ে দেবো। আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করতে হবে, যাতে করে আমি আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে কোনো রকম নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে। তো এখানে আমার 90 জিবি, মোট আমি 100 জিবি রাখছিলাম, ঠিক আছে, এই কালিনাক্সের জন্য। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমি কিন্তু আমার একটা ওয়েবসাইট আছে, সেটা হলো sodaiacademy.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে আমি আমার কালিনাক্সের যে কোর্সটা, সকল কমান্ড আপনাদেরকে দেখাইছি এবং অফেন্সিভ ইথিক্যাল হ্যাকিংয়ের ভিডিও এখানে আমি পাবলিশ করেছি, কিন্তু এখনও এগুলো আমি পাবলিক মুড করিনি। কিন্তু আপনারা চাইলে কালিনাক্সের এই কোর্সটা ক্রয় করতে পারেন, ঠিক আছে। আপনার এই ওয়েবসাইটটা তো অবশ্যই নজর রাখবেন। আমার যখন এই কোর্সগুলো আমি সম্পূর্ণরূপে ক্রিয়েট করে ফেলবো এবং পাবলিশ করব, তখন আপনারা এই ফুললি বুকড এই অপশনটা দেখতে পাবেন না। এখানে এই যে কন্টিনিউ কোর্স এই অপশনটা দেখতে পাবেন। আপনারা চাইলে এটা কোর্সগুলো আপনারা বিকাশের মাধ্যমে অথবা আপনারা নগদ এগুলোর মাধ্যমে আপনারা কিনতে পারেন। আমি ইথিক্যাল হ্যাকিংয়ে আরও কোর্স পাবলিশ করব, বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স, এবং প্রাইসগুলো সেইভাবে রাখবো। এখানে এগুলো জাস্ট ডেমো প্রাইস দেওয়া আছে, এগুলো প্রাইস আমি পরে কমাই নিব আপনাদের জন্য, আপনাদের কেনার সুবিধার্থে। এবং অবশ্যই আপনাদেরকে প্রথম ডিসকাউন্ট দিব, এবং যাতে আপনারা ডিসকাউন্টে কিনতে পারেন অবশ্যই আমার এই ওয়েবসাইটে আপনাদেরকে নজর রাখতে হবে সব সময় এবং দেখতে হবে। তাছাড়াও আমি তো আমার ভিডিওর মাধ্যমে দেখাই দিবই, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল আইকনে ক্লিক করে রাখলে অবশ্যই সব কিছু তথ্য পেয়ে যাবেন। দেখুন, আমার এখানে রেডি হয়ে গিয়েছে, আমি জাস্ট ক্লোজ করে দেবো। দেওয়ার পর আমি জাস্ট রিস্টার্ট দিয়ে আমার পেন ড্রাইভটা, বুট যেটা আছে, রিস্টার্ট দিয়ে ESC টিপ দিয়ে F9 টিপ দিয়ে আমি নিয়ে আসবো। আপনাদের যদি লেনোভো হয়ে থাকে, আসুস ল্যাপটপ হয়ে থাকে, ডেল ল্যাপটপ হয়ে থাকে, আপনারা জাস্ট গুগলে যাবেন, যাই আপনাদের বুট অপশন কত নাম্বারে, কোন কিবোর্ডের কী চাপলে আপনাদের আসবে, সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন, সেই হিসাবে আপনারা দিবেন। তবে ডেল এবং এইচপির ক্ষেত্রে ESC দিয়েই আমি যতদূর সম্ভব আমি জানি আসে। আমার বন্ধুর ল্যাপটপে আমি কালিনাক্স বুট করে দিয়েছি, সেটা হলো ESC দিয়ে আসছে, ঠিক আছে। ESC দেওয়ার পর অপশন আসে যে কত নাম্বার ক্লিক করলে আমার বুট অপশন চালু হবে, ঠিক আছে। আপনারা চাইলে নিজেরা চেক করে নিতে পারেন গুগল থেকে। তো ধন্যবাদ, অবশ্যই আমার সাথে থাকবেন।